যে লাস্ট ক্লাসে আমরা আনসিমেট্রিক্যাল মডেল আন্ডারে লাইন টু গ্রাউন্ড ফলটা দেখছিলাম, এটা এবং এটা তোমার এই ম্যাট্রিক্সটা দিয়ে আমরা থ্রি ফেজ সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ভ্যালুগুলো, তারপর হচ্ছে থ্রি ফেজ ভোল্টেজের সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ভ্যালুগুলো করছিলাম। আচ্ছা, খাতা বের করলাম। প্র্যাকটিস করছিলাম হচ্ছিলাম, তারপর কি হচ্ছে লাস্ট ক্লাসে আমরা লাইন টু গ্রাউন্ড ফলটা দেখছিলাম, তাই না? লাইন টু গ্রাউন্ড ফল এখানে হচ্ছে তোমার কোশ্চেনটা যদি ডেসক্রিপটিভ কোশ্চেন আসে তাহলে তোমার আমি এই সার্কিট ডায়াগ্রামটা আঁকলাম যে ইয়াতে তোমার লাইন টু গ্রাউন্ড ফলটে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দিয়ে সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে হবে। সেটা আসলে কোনো এটা হবে, সেখানের মধ্যে কি কি থাকবে? এ ফেজের সাপেক্ষে কিন্তু এটা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের কাজ সাপেক্ষে বলতো ফেজ এ এর সাপেক্ষে কি হবে বুঝছো? কারণ হচ্ছে এখানে দেখো আমাদের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের এ ফেজ, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের এ ফেজ, তো জিরো সিকোয়েন্স কম্পোনেন্টের এ ফেজ আছে। সো আমরা যদি আমি বলি যে বি ফেজের রেফারেন্স নিয়ে তুমি সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দিয়ে একটা থ্রি ফেজ সার্কিট ড্র করো, তখন হচ্ছে সেটা সব বি ফেজ আসবে। আমাদের বাকি আরো দুটো ছিল, এটা হচ্ছে এটা আমরা লাইন টু গ্রাউন্ড ফল করছিলাম। আজকে আমরা লাইন টু লাইন ফল এবং ডাবল লাইন টু গ্রাউন্ড ফল এই দুটো দেখব। এই দুটো সেকশন হচ্ছে লাইন টু লাইন ফল, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার লাইন টু লাইন ফল। 3 নাম্বারটা হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল। প্রত্যেকটা আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দিয়ে সার্কিট ডায়াগ্রামটা আঁকবো, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভ। তাহলে আমরা স্টার্ট করি। আর হচ্ছে একটা কমন এটা তোমার আসবে তিনটা ক্ষেত্রে আমাদের জেনারেটরটা, এটা কিন্তু একটা জেনারেটর, হ্যাঁ জেনারেটর তিনটা টার্মিনাল আসছে, তিনটার ক্ষেত্রেই তোমার জেনারেটরটা হবে আনলোডেড জেনারেটর। দেখলে বুঝবা যে টার্মিনালের সাথে কোনো লোড কানেক্টেড না। যদি পরবর্তীতে সমান হয় আমি লোডেড জেনারেটর দিয়েও এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলোর কিছু পরিবর্তন আছে সেটা দেখাবো, নাহলে এই তিনটার মধ্যে রাখবো। এরপরও আমাদের অনেক কিছু আছে সিলেবাসে, সেটাকে কমপ্লিট করবো। এখানে দেখো এখন লাইন টু লাইন ফল্টের মধ্যে আমাদের থ্রি ফেজ যে আমাদের সার্কিট ডায়াগ্রামটা, এটা নর্মাল একটা ডায়াগ্রাম। এখানে তোমার কানেকশন বেসড কিছু নাই। এটা কি ডায়াগ্রাম বলো তো? এটা কিন্তু সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ডায়াগ্রাম না, এটা হচ্ছে থ্রি ফেজ কম্পোনেন্টের ডায়াগ্রাম, তাই না? কারণ হচ্ছে এখানে তোমার কোনো পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট না, তাই না? এখানে দেখো যে লাইন টু লাইন ফল্টে এরা এ বি এবং সি এর মধ্যে শর্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে ফল্টটা আমাদের কিভাবে আচরণ করে সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো আমরা সেটা দেখব। আচ্ছা, এখানে আমার তুমি এখন বলবা যে কি কি জানি, এখানে ফেজ কম্পোনেন্টে কি কি ভ্যালু পাবো আমরা এই যে এখান থেকে, আর হচ্ছে তোমার ফেজ কারেন্টের আর ফেজ ভোল্টেজের কোনটা কোনটা ভ্যালু আমরা এখানে এই ছবিটা দেখে বলতে পারবো। বলবো আনলোডেড জেনারেটর, তাই না? জি। তাহলে আই এর কত হবে? I0 হবে, এটা একটা তুমি পাবো। তারপর আর কি কি হবে বলো? আইবি এবং আইসি, এটা কি জিরো হবে? না স্যার, না এটা জিরো হবে না। কারণ কি? এই যে বিসি যেহেতু শর্টেড, এই যে এই পোরশন দিয়ে একটা তোমার কার্সরটা নেবে, এই যে এই পোরশন দিয়ে একটা সার্কুলেটিং কারেন্ট সার্কিট কারেন্ট ফ্লো হবে। সো আইবি এবং আইসি তো জিরো হবে, এর ভ্যালু থাকবে। এরপরে এবার তুমি ফেজ ভোল্টেজগুলোতে আসো। ফেজ ভোল্টেজের মধ্যে কি হবে বলতো? ভি আই এর ক্ষেত্রে বলবো
হ্যাঁ আইএ মানে এ টার্মিনালের কিছু বলে। হ্যাঁ এর মধ্যে ফেজ ভোল্টেজ VA ইকুয়ালস টু EA মাইনাস না তোমার হচ্ছে যে মান থাকবে কিনা সেটা ইএ ওইটা তো তুমি পরে করবা, আপাতত মান আছে নাকি মান জিরো নাকি মান আছে কিসের হচ্ছে ভিএ VA ভোল্টেজ তো আছে, ভোল্টেজ আছে তাই না, কারণ হচ্ছে যে ওপেন টার্মিনালের মধ্যে ভোল্টেজ আছে তাই না, কারেন্ট এবং ভিভি ভিসি এটার ক্ষেত্রে আমি কি হবে বলতো ভিভি এবং ভিসি VB কারেন্টও আছে ভোল্টেজও আছে। ভোল্টেজ কি থাকতে পারে বলতো একটু চিন্তা করে, ভিবি একটা টার্মিনাল ভিসি একটা টার্মিনাল, দুটো শর্ট হয়ে গেল, তাহলে শর্ট সার্কিট পোর্শনে কি কোনো তোমার ভোল্টেজ ড্রপ হয় না স্যার, তাহলে ভিবি এবং ভিসি দুটোই জিরো জিরো তাই না। তাহলে এটা একটু লিখে নেওয়া এখন আমরা কি কি জানলাম, আই এর সমান জিরো জানলাম, ছবি থেকে আমরা লাইন টু লাইন ট্রান্সফার করতেছি লাইন টু গ্রাফ করতে, আই এ সমান জিরো জানলাম, তারপর হচ্ছে ভিবি সমান ভিসি জানলাম, তারপর হচ্ছে আর কি জানলাম, আরেকটা হচ্ছে তোমার এখানে আইপি এবং আইসি কারেন্ট একটা থাকবে সেরকম। তুমি এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে চলে আসো, আই এর সমান জিরো যেটা বললাম মাত্র, আর যেটা জানা এটা করলে আই এর জিরো হবে। তারপরে দেখো যে আইবি এবং আইসি একটা ভ্যালু তো থাকবে তুমি জানছো তাই না, এখন দেখো এই দিক থেকে আমাদের ফ্লো হচ্ছে আইবি, এই দিক থেকে ফ্লো হচ্ছে আইসি, তাহলে আইবি সমান মাইনাস আইসি বলতে পারবো না, কারণ হচ্ছে লুপ তো একটাই, কারেন্ট যেহেতু লুপ একটা কারেন্টই যায় কিন্তু ভ্যালুটা ডিফারেন্ট হবে, কারণ হচ্ছে দুইটা দুই দিক থেকে আইবি সমান আই মাইনাস আইসি লিখলা, আর বি এ এর একটা ভ্যালু থাকবে, এই জন্য ভ্যালুটা কত আমরা জানি না, ম্যাথ করে হয়তো আমরা জানতে পারবো, এই জন্য বি এ নিয়ে আমাদের কোনো আপাতত মাথা ব্যথা নাই, আমাদের ভিবি এবং ভিসি নিয়ে মাথা ব্যথা, যেহেতু দুইটা টার্মিনাল সেম টার্মিনাল এই জন্য ভিবি এবং ভিসি সমান হবে তাই না। এখন আসো ওই যে ম্যাট্রিক্স গুলোতে আমরা এই জানা ভ্যালুগুলো বসে সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো বের করব। এখন দেখো IA1 IA2 IA0, আর এখানে আমরা IA তে জাস্ট আমরা 0 বসাবো তাই না, এই যে দেখো নিচে 0 বসাইছি, এবং IB এবং IC দুইটা কারেন্ট সমান এবং বিপরীতমুখীর জন্য IB এর জায়গায় এরা মাইনাস IC বসাইছে। তারপরে তুমি যদি ম্যাট্রিক্সগুলো যোগ বিয়োগ করো, IA1 যেটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের পজিটিভটা, সেটা হচ্ছে সবকিছু করলে দেখো মাথার তো বাইরে থাকবে, এই যে এ মাইনাস এ আইসি আর এ স্কোয়ার আইসি হবে তাই না, তাহলে মাইনাস এ আইসি প্লাস এ স্কোয়ার আইসি হলো, আর হচ্ছে আই এর 2 তে তোমার হবে হচ্ছে 1/3 1 এর সাথে তো 0 যাবে, মাইনাস এ স্কোয়ার আইসি হবে আর এ আইসি হবে তাই না। আর আই এ 0 তে এসে দেখো আই এ 0 তে প্রথমটা তো 0, পরটা মাইনাস আইসি প্লাস আইসি, তাহলে আই এ 0 টা 0 হয়ে যাবে, বুঝতে পারছো। আর IA1 এবং IA2 পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, দেখো একটু এদিক ওদিক করো, IA1 এবং IA2 টা সমান হবে, ভ্যালুগুলো দেখো IA1 এবং IA2 টা সমান হচ্ছে তাই না, একটা মাইনাস এই দেখো মাইনাস AIC প্লাস AX মাইনাস A স্কয়ার AC প্লাস A স্কয়ার AC সমান হচ্ছে না, জাস্ট হচ্ছে নেগেটিভ, শুধু দিক চেঞ্জ হচ্ছে সমান হচ্ছে। যে দেখো এই আমরা এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি IA1 সমান মাইনাস AI2 IA0 সমান 0, তাহলে পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা সমান এবং বিপরীতমুখী, এবং জিরো সিকোয়েন্স কম্পোনেন্টটা এখানে 0 থাকে, এই যে লাইন টু গ্রাউন্ড করব। এখানে যদি শর্ট মানে ছোট ছোট কোশ্চেন আসে তো অনেক অ্যানালিটিক্যাল কোশ্চেন এরকম ভাবে আসে, যে বলতে পারি যে দেখাও যে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট বা পজিটিভ সিকোয়েন্স কারেন্ট এবং নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট হচ্ছে সমান এবং একটা একটা বিপরীতমুখী, তখন তুমি এই যে এখানে আসে প্রমাণ করবে IA1 সমান মাইনাস IA2। আচ্ছা, এরপরে আমরা কারেন্টের সিকোয়েন্স কম্পোনেন্টগুলো দেখলাম এবং হচ্ছে
হচ্ছে ভোল্টেজের সিকোয়েন্স কম্পোনেন্ট গুলো আসবো। ভোল্টেজের ক্ষেত্রে দেখো আমাদের কি কি জানি আমরা, ভিএ তো একটা মান থাকবে তাই না, আর ভিবি এবং ভিসি আমরা কি সমান বলছিলাম তাই না, শর্ট করা, টার্মিনালের দুই পোর্শন শর্ট করা। এই জন্য আমরা ভিবি তো ভিবি আছে, ভিসির জায়গায় আমরা ভিবি দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমরা যদি আমরা ইয়া করি ম্যাট্রিক্সের গুণ করি তখন দেখবা এইরকম আসে ব্যাপারটা। এখানেও তুমি দেখতেছো যে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ এবং নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ একটা একটা সমান হচ্ছে তাই না। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে তোমার। এরপরে আসো আমরা এখন ওই যে মেইন যে থ্রি ফেজ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দিয়ে থ্রি ফেজ একটা সার্কিট যদি কেউ সার্কিট রাখতে চাই তখন আমরা কিভাবে রাখবো সেটা এখানে রাখতে হবে। VA1 সমান VA2, VA1 এর কথা মনে আছে? VA minus I into Z, IA1 into Z1। এই Z1 টা কি বলতো? স্যার ইম্পিডেন্স, পজিটিভ সিকোয়েন্স। আচ্ছা, এবং এই যে এটা হচ্ছে তোমার মাইনাস I into Z2 নেগেটিভ সিকোয়েন্স। নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টে কোনো সোর্স থাকে না। আচ্ছা, তাহলে এটা এখানে লিখলাম। লেখার পরে দেখো এখানে এটা তো এখানে দিয়ে দিচ্ছে। আর আমরা আগে থেকে কি জানি IA1 সমান মাইনাস I2 তাই না, যে এখান থেকে উপরে যে পাই হ্যাঁ এই যে IA1 সমান মাইনাস I2। এটা যদি এখানে পুট করো ইয়া করে ইনপুট করো তাহলে এখানে দেখো যে একটা I1 তো ছিল আর মাইনাস I2 এর জায়গায় নিচে IA1 লিখছে। হ্যাঁ, তাহলে এটা জাস্ট এদিকে রেখে বাকি সব দিকে দিলাম, তাহলে আমাদের সার্কিট ড্র করার মতো একটা সমীকরণ আমাদের চলে আসে। সার্কিট আগে বলে দিই, এটা দেখে এই সমীকরণটা দেখে তোমার কম গ্যাস সিকোয়েন্স কম্পোনেন্ট সার্কিটটা এখানে বলতো জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট কারেন্ট নাই কেন সার্কিটের সমীকরণের মধ্যে, কারণ তুমি ম্যাট্রিক্স সলভ করে এখানে পাইছো I0 এখন ইজি পাবো। সেটা কি হবে? হ্যাঁ, E equals to IZ plus I এখানে আরো কিছু জিনিস ব্যাপার আছে। বলতো যে IA কি এখানে হবে? Z1 কি দুটো সেম হবে দিলে। এখন বলো যে নেগেটিভ সিকোয়েন্সের কম্পোনেন্টের মধ্যে দিয়ে কি পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট কারেন্ট যেতে পারে না? নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সের মধ্যে দিয়ে কি পজিটিভ সিকোয়েন্স কারেন্ট যেতে পারে না। এখানে একটা ব্যাপার আছে, এটাই একটা বিষয়। দেখো এটা হবে এর আর এর দিছো তুমি এই পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের ইয়ে দিছো। হ্যাঁ, এটা একটু ঠিক আছে, কিন্তু এখানে একটু দেখো যে আমরা এই যে IA1 টা এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট কারেন্ট পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এদিকে দেখো আমাদের IA1 টা তোমার এই যে IA1 যেহেতু মাইনাস IA2 ম্যাট্রিক্স যখন সলভ করছো সেটা পাইছো। সো এই যে উল্টা দিক দিয়ে IA2 হচ্ছে তোমার নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সের মধ্যে দিয়ে যাবে, তাহলে দেখতে হচ্ছে এরকম হবে।
বুঝলা? এবং তোমার হচ্ছে এই ইনফরমেশনটা এখানে দিতে হবে যে I1 সমান মাইনাস I2, নাহলে এই যে ডিরেকশনটা যে তুমি চেঞ্জ করে দিছো সেটা কিন্তু বলতে পারবে না। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে যে এটা যেহেতু ফল্টি কন্ডিশন আমরা ক্রিয়েট করছি এই যে লাইন টু লাইন ফল্ট এখানে, লাস্ট ক্লাসে ফল্ট কারেন্টের বের করছিলাম আমরা, মনে আছে? লাইন টু গ্রাউন্ড ফল্টেও কিন্তু ফল্ট কারেন্ট আমরা বের করছি। তেমনিভাবে আমাদের এই যে এই লাইন টু গ্রাউন্ড সিকোয়েন্স কম্পোনেন্টেও আমরা ফল্টি কারেন্টটা বের করবো, সেটা হচ্ছে এটা। এবং এটা হচ্ছে ওই তোমার একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন ছিল আসতে পারে যে লাইন টু গ্রাউন্ড ফল্টের ফল্ট কারেন্টটা বের করবো, তখন হচ্ছে তুমি এই জিনিস করবে। তোমার বুঝতে হবে যে ফল্ট কারেন্ট কোনটা, তোমার এই ফল্ট পাথ দিয়ে যে কারেন্ট যায় সেটাই হচ্ছে ফল্ট কারেন্ট। সো তুমি কি বলতে পারবা যে আইবি কারেন্টটাই ফল্ট কারেন্ট অথবা মাইনাস আইসি কারেন্টটা ফল্ট কারেন্ট। যদি আইবি নিয়ে কাজ করো তাহলে হচ্ছে ঝামেলা কম, আইসি নিয়ে মাইনাস চিহ্ন আসলে যেহেতু একটু ঝামেলা বাড়বে। আইবি কে তুমি কি লিখতে পারো বলো তো? IB1 প্লাস IB2 প্লাস IB0, তাই না? হ্যাঁ, সেটা লিখতে হবে। এটাকে আইবি এর রেফারেন্স ধরে তারপর এগুলো এখানে রেফারেন্স ধরে বাকিটা বের করব। সো আমরা IB equal to 0, এখান থেকে IB1 প্লাস IB2 প্লাস IB0 সমান 0 এটা বলতে পারি। তারপর হচ্ছে আমাদের ওই যে রাখতে হবে, হিসাবে যে বেসক রাখতে হবে। এখানে I1, তারপর হচ্ছে IB1 IC1 এরকম ছিল না? তোমার হচ্ছে বেশিরভাগই A এর সাপেক্ষে রাখতে হবে, তাই না? এই জন্য তোমার এখান থেকে আমরা B1 থেকে A তে যাব, একবার দুইবার, তাহলে A স্কয়ার হবে না? A স্কয়ার IB বলতে পারি না? IA1। স্যার এখানে আইবি1 দুইবার হয়ে গেছে, এই জন্য ওই যে নিচে আমাদের ওখানে এখানে নিচে ইকুয়েশন আই না, IB1 IB2 IB0, IB1 এখান থেকে আমরা ঘুরে এখানে যাব, তাহলে A স্কয়ার IA1 বলতে পারি। আই1 IB2 এর জন্য আমাদের রাখতে হবে আবার, না রাখলাম আমরা IB এখন হচ্ছে, আচ্ছা নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা হচ্ছে তোমার ইন্টারচেঞ্জ হয়, তাই না? IB2 IC2 ইন্টারচেঞ্জ, তাহলে একবার আসবে AI1 IA1 ও IA2 আর হচ্ছে এটা তো 0 0 ক্যাপিটাল 0 তার হচ্ছে সমান, তাই না? জন্য দেখো এখানে এটাই হচ্ছে এই প্রথমটা হলো A স্কয়ার IA1 যেখানে আমাদের আসছে স্কয়ার IA1, তারপরটা হচ্ছে AI2 IA হচ্ছে প্লাস IA0, IA0 মানটা তো 0 আমরা এখানে বসাইছি, তারপর হচ্ছে IA1 এবং IA2 আবার সমান বিপরীতমুখী, এই মানটা এখানে যে প্লাস ছিল, IA2 সমান মাইনাস IA1 এখানে বসাইছি, তারপর হচ্ছে তোমার কমন নেওয়ার পরে এই জিনিস আসছে, তাহলে ফল্ট কারেন্টটা হচ্ছে তোমার এটা বের হয়েছে। এর মধ্যে তিনটা কোশ্চেন তুমি পাইলা যে আছে তোমার ফল্ট কারেন্ট কত সেটা বের করা, তারপর হচ্ছে এই যে এই ইয়াগুলো বের করা, প্রত্যেকটা সিকোয়েন্স কম্পোনেন্টের ভোল্টেজ সিকোয়েন্স কম্পোনেন্টটা বের করা, প্রত্যেকটা সিকোয়েন্স কম্পোনেন্টের কারেন্ট বের করা, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আসতে পারে শর্ট কোশ্চেন দিলে, অথবা ফুল এসে তোমার এইভাবে আসতে পারে। এই গেল হচ্ছে তোমার লাইন টু লাইন ফল্ট। আর একটা বাকি থাকবে আমাদের ওকে লাইন টু গ্রাউন্ড, লাইন টু গ্রাউন্ড ফল্ট, সেটি না। আমরা এখন ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে আসি। ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে তোমরা হচ্ছে ছবিটা কি চেঞ্জ দেখতেছো বলো তো? আগেরটা স্যার দুটো লাইন শুধু আপনার শর্ট হয়েছিল, এখন এটা শর্ট হয়ে গ্রাউন্ড হয়ে গেছে, হ্যাঁ? তাহলে হচ্ছে আগেরটার সাথে এটা পার্থক্য হচ্ছে লাইন টু লাইন ফল্ট হয়ে আবার গ্রাউন্ড হয়ে গেছে। সো এখানে তোমার কি কি চেঞ্জ আসবে সেটা মানে ওই যে তোমার যে জানা জিনিসগুলো যেটা সেটা কি এখন বের করতে হবে তোমার। মূলত কি হতে পারে, কারেন্টের কোনটা তুমি জানতে পারো, ভোল্টেজের কি জানতে পারো, IA0 হ্যাঁ সেটা থাকবে, কারেন্টের কি কি হতে পারে, ভোল্টেজের আর কি হতে পারে। সো ভোল্টেজ 0 হবে, ভোল্টেজ
একটা মানে তোমার হচ্ছে বিএ ভোল্টেজ চালু থাকছে, হ্যাঁ, এবং আগে কিন্তু হচ্ছে তোমার যেহেতু শর্ট হয়ে গেছে টার্মিনাল হয়ে আছে, ওখানে তোমার হচ্ছে কিছুটা ওই তারের রেজিস্ট্যান্সের জন্য কিছু ছিল, যার জন্য কিন্তু ওখানে ভিভি সমান ভিসি তুমি লিখতে পারছো, তাই না? যেহেতু ওই যে ভিভি সমান ভিসি উপরে লিখছি, কিন্তু এখানে কিন্তু ডিরেক্ট গ্রাউন্ডেড হয়ে গেছে। হ্যাঁ, গ্রাউন্ড হওয়ার জন্য ভিভি এবং ভিসি ভোল্টেজটা মার্সে জিরো, তাই না? গ্রাউন্ডেড হয়ে আছে, এই যে এই পোর্শনে গ্রাউন্ডেড হয়ে আছে, জিরো হয়ে তাহলে এই যে এই পয়েন্টের ভোল্টেজটা জিরো, দুইটা টার্মিনাল ভোল্টেজ আসো কি কি দেখ আছে I0 V0 ভিসি জিরো এবং ভিসি জিরো। বুঝতে পারছো? আগেরটা হচ্ছে এই গ্রাউন্ডেড ছিল না, তাই না? এই জন্য এই জায়গায় ইন্টারনাল কিছু রেজিস্ট্যান্সের জন্য ভিভি সমান ভিসি তুমি ভিসি লিখতে পারছি। এখানে ডিরেক্ট গ্রাউন্ডেড হয়ে গেছে, মানে এখানে কোনো রেজিস্ট্যান্সই নাই, শর্ট পাথ পেয়ে গেছে। শর্ট পাথের জন্য কোনো ভোল্টেজ ড্রপই এই জায়গাটার হবে না, ভিভি জিরো এবং ভিসি জিরো। এখন আসো যে আমাদের ম্যাট্রিক্সে আমরা কমন সিকোয়েন্স নম্বরগুলো বসে আই এর এখানে প্রথমে ভোল্টেজ দিয়ে করতেছে, ভোল্টেজ নিয়ে আমাদের যে দুইটা ভ্যালু ভিভি জিরো ভিসি জিরো আমরা এখানে বসাইছি, বসানোর পরে আমাদের দেখো যে তিনটা কম্পোনেন্টেরই সেম ভ্যালু আসছে, তাই না? কারণ হচ্ছে এই যে দুইটা যেহেতু জিরো, VA1 যদি করো তখনও 1/3 VA আসবে, VA2 যদি করো তখনও 1/3 VA আসবে, কারণ হচ্ছে এই যে জিরো স্যার। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে লাইন ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে সবগুলো সিকোয়েন্সের ভোল্টেজ সেম 1/3 পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট ভোল্টেজ সমান হবে, এবং সেটা হবে তোমার ফেজ এ ফেজ ভোল্টেজের 1/3। এবার আসো যে তোমার ওই আমরা এখানে ইয়াতে আসবো সার্কিট আঁকার জন্য কি করা লাগে সেখানে আসবো। এখানে দেখো যে ওই VA1 VA2 VA0 সমান 1 মানে সেম, এই জন্য VA1 সমান VA2 লিখছে, VA1 এর ভ্যালু বসাইছে, VA2 এর ভ্যালু বসাইছে, আর কি থাকে এই যে এখানে তোমার কি কি করতেছে দেখো যে এখানে I2 Z2 সমান মাইনাস ইয়ে I1 Z1 এটা করছে, তারপরে কি করছে দেখো I2 টাকে আলাদা করছে, তো এইদিকে তিনটা তো সমান না, VA1 VA2 VA0, এবার VA1 এবং VA2 করছে, আর এবার VA1 VA0 করছে। কারণ কি ওরা চাইতেছে কি যে এখানে একটা I1 পাইছে, এখানে একটা IA0 পাইছে, বাকি থেকে কি IA1 রাখা জাস্ট তিনটার যোগফল 0 ওরা, তারপরে এখানে মানগুলো বসাবো। তাহলে I1 টা দেখো এই যে IA2 এর মধ্যে I1 টা ইনভলভ আছে, IA0 এর মধ্যে I1 টা ইনভলভ আছে, কিন্তু I1 টা জাস্ট যদি আমরা রাখতে পারি তাহলে আমরা একটা সার্কিট রাখতে পারবো সবকিছু। সো এখানে দেখো এরপরে সব একসাথে জগা কিছু করে যোগ করছে, যোগ করার নিচের লাইনে দেখো এখানে দেখো মাইনাস A1, যেহেতু এই যে সামনে মাইনাস চলে আসছে, সার্কিটটা ইজি হবে স্যার। হ্যাঁ এটা একটু হাতে করো, একটু এখানে প্র্যাকটিস করবো, এখান থেকে শুরু করো। কি হচ্ছে বুঝতে পারতেছো তো, তাই না? যে এখানে তুমি নিয়ে আসছো তা ইউআর তে ভাগ করে দিচ্ছি, জাস্ট ভাগ করে দিই সব কিছু দিয়ে আলাদা আলাদা করে ভাগ করে দিচ্ছি। নাহলে আইএ ফাইন্ড আউট করতে হবে। আইএ ফাইন্ড আউট হচ্ছে তোমার হচ্ছে হ্যাঁ আইএ ওয়ানটা ফাইন্ড আউট করতে হবে।
কি অবস্থা শেষে দিয়ে আসছো? ये क्या आधा बड़ी जगह है হ্যাঁ এটা কমনলি আলাদা করবো। দেখে দেখি করো, কারণ আর আগে করার দরকার নেই, কারণ হচ্ছে নাহলে আমার সিকোয়েন্স হিসেবে সাজায় একটা সার্কিটের আঁকানোর মতো অবস্থায় নিয়ে আসবে, এই জন্য মানে এটার মতো করেই করো। কোথাও বুঝতে সমস্যাটা হলো। বুঝছে? আচ্ছা। তাহলে দেখো যে এখানে এই ইয়ে দেখো আইএ ওয়ান দেখো এখানে। আচ্ছা এই সার্কিটটা দেখে মানে এই সমীকরণটা দেখে কি মনে হচ্ছে যে আইএ ওয়ান কারেন্টটা এই রেজিস্ট্যান্সগুলোর মধ্যে দিয়ে পাস হচ্ছে এবং এর একটা মাত্র ইয়ে আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার যে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের সাথে যে ইন্টারনাল যে ভোল্টেজ থাকে সেটাই হচ্ছে ইয়ে, তাই না? কারণ অন্য দুইটার মধ্যে কিন্তু জিরো সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্সের মধ্যে কোনো ভোল্টেজ সোর্স নাই। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে তিন ধরনের ইম্পিডেন্স কম্পোনেন্টে আছে আর হচ্ছে তোমার। তাহলে এই যে দেখো Z1 এর সাথে I1 টা ডিরেক্ট গুণ হচ্ছে, তাই না? তাহলে এটা সিরিজে আছে এবং এই সিরিজের সাথে আবার এগুলো প্যারালাল আছে। দেখতে বুঝে পারছো? কারণ হচ্ছে যে তুমি যখন ওই ইয়া করো রেজিস্ট্যান্সকে প্যারালাল করো তখন হচ্ছে দুটো গুণ হয় ভাগ হয়ে যায় দুইটা যোগফল দিয়ে। তাহলে তুমি এটা যদি আপনি একটু চেক করি তাহলে দেখো দেখতে হচ্ছে এরকম। এটা আসার আগে এটা একটু ক্রিটিক্যাল, এটা আসার আগে এটা দেখে বুঝবা। দেখো এখানে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের ভোল্টেজ সোর্সটা আর হচ্ছে ইম্পিডেন্সটা এর মধ্যে যে আইএ কারেন্ট যাচ্ছে এই দুইটার সাথে আমাদের ওই দুইটা প্যারালাল আছে, এর নিচে প্যারালাল আছে, যে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা জিরো সিকোয়েন্স কম্পোনেন্টটা প্যারালাল হিসেবে আছে। এটাকে আর একটু সাজায় করলে আমরা এটা পাবো, যে কোনো দুইটার একটা করলে এগুলোর জন্য। আচ্ছা এরপর এখানে ফল্ট কারেন্টটা বের করতে হবে তোমার। ফল্ট কারেন্টটা দেখো কি করতেছে এরা। ফল্ট কারেন্টটা হচ্ছে এখানে আইএ তো জিরো, তাই না? কারণ হচ্ছে আইএটা আনভোল্টেড। তাহলে ফল্ট কারেন্টের জাস্ট আইবি এবং আইসি, তাই না? দুটো কারেন্ট একসাথে গ্রাউন্ড যোগ হয়ে একসাথে গ্রাউন্ড হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো যে
বি প্লাস আইসি এর করছে, আইপি এর মধ্যে তিনটা সিকোয়েন্স কম্পোনেন্টটা যোগ করছে, আইবি1 আইবি2 আইবি0 সবগুলো হচ্ছে তারপরে এই রেফারেন্স দিছে সবগুলো না? হ্যাঁ সবগুলো এই রেফারেন্স আছে। মানে তিনটা যখন সেমই দেখবা তুমি, বি কে তোমার রেফারেন্স নিলেও যোগ করবা, সি কে যোগ করবা। তারপর হচ্ছে এগুলো একটু যোগ বিয়োগ গুণভাগ করে আসছে। দেখো এখানে তোমার একটা প্রমাণ যে কি আসতে পারে, শো দ্যাট যে the fault current of a line to double line to ground fault is 3 times of a zero sequence component, তাই না? এটা তাহলে তোমার একটা প্রমাণ হিসেবে আসতে পারে। আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্টে আনলোডেড জেনারেটর এই পর্যন্তই ছিল। এই চ্যাপ্টারটা আমি এই পর্যন্তই রাখবো। যদি পরবর্তীতে সময় পাই তাহলে হচ্ছে তোমার আরেকটা দুইটা আরো ধাপ আছে। একটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আনলোডেড জেনারেটর, তোমার টার্মিনালে কোনো লোড দেওয়া নাই। আরেকটা হচ্ছে দেখো এখানে যে রেজিস্ট, এই যে নিউট্রাল দিয়ে যে তোমার গ্রাউন্ডেড হয়ে গেল, এখানে জেড এমটা তোমার নেগলিজিবল ধরে নিচ্ছে, বা এখানে কোনো জেড এমটা জিরোর কাছাকাছি ধরে নিচ্ছে। কিন্তু এর পরবর্তীতে আরো কিছু ধাপে এখানে কিছু রেজিস্ট্যান্স দেওয়া থাকে, কারণ হচ্ছে যে এই তিনটা কারেন্টের যোগফল তো জিরোই যায়, কিন্তু ওই যে ফল্ট হলে কিছু কারেন্ট যায় এখান থেকে, তখন হচ্ছে এই যে ওয়্যারটা যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, ওই বড় কারেন্টটা যদি ওয়্যারের মধ্যে দিয়ে যায় ওয়্যারটাকে নষ্ট করে দিতে পারে। এই জন্য এই গ্রাউন্ডের নিউট্রাল থেকে গ্রাউন্ডের মধ্যে এখানে একটা সামান্য রেজিস্ট্যান্স দেওয়া থাকে। এই রেজিস্ট্যান্স দেওয়া থাকলে তখন হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলোর কি ডিফারেন্স আসবে সেটা আমরা দেখব। আপাতত বেসিক হচ্ছে তোমার সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস এবং আনসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট তো যে লাস্ট ক্লাসে দিয়েছিলাম, যে আনসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে এটা। আর আজকে আমরা আরেকটু একটা হালকা একটু স্টার্ট করবো, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমাদের শুরু করবো। এটা হচ্ছে আমাদের পার ইউনিট সিস্টেম। এটা চ্যাপ্টারটা হচ্ছে পার ইউনিট সিস্টেম। এখানে তোমার হচ্ছে কিছু ফর্মুলা আছে, এগুলো ম্যাথ, বেশিরভাগ ম্যাথ থাকবে। ম্যাথই ম্যাক্সিমাম থাকে এখানে, ম্যাথগুলোই করতে হবে। তাহলে এটা একটু হালকা আমি আলোচনা করবো আজকে, তারপরে হচ্ছে নেক্সট ক্লাসে লাগাই দিত, তাই ঠান্ডা